কি হবে যদি আমি সন্ধেবেলায় গাছ থেকে ফল পেড়ে খাই আর সেন্ট মেখে বাইরে ঘুরে বেড়াই? তাহলে আমার সাথে কি কোনো খারাপ কিছু ঘটে যাবে? এই রকমই আরও কিছু জিনিস আমি ট্রাই করব। শুরুটাই করব আমি গাছ থেকে ফল খেয়ে। এখানে তো আমাদের ঘরে তো কোনো এমনি ফল গাছ নাই, আম গাছ জাম গাছ নাই। তার জন্য প্রথমেই পেয়ে গেছি আমি লেবু গাছ। লেবু গাছ থেকে রাত্রিবেলায় আমি ফলটা ছিঁড়বো আর সেটাকেই খাবো। এখানে তো আমি লেবুটা পেড়ে নিয়েছি। এরপর দেখব আমার সাথে কি অঘটন ঘটে। কিছু অঘটন ঘটুক আর না ঘটুক, এটা আমার মুখে গেলে আমার মুখের টেস্টের অঘটন ঘটে যাবে। চলো এটা খেয়ে দেখি, তারপর দেখব আমার সাথে কি কি ঘটে। আর এটা কাটার জন্য আমি ডেকেছি স্পেশাল আমার বাবুর্চি মিস্টার সাহিল। আমাকে এখন এইটা কেটে দিবে আর আমি সেটাকে খাবো। সাহিল, কী মনে হচ্ছে রাত্রিবেলায় গাছ থেকে আমি যে ফলটা লেবুটা পেড়ে খেয়েছি, আমার কিছু হবে? আমি কিছু বলতে পারবো না। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ नहीं होती। কী মনে হচ্ছে? সবাই বলে যে রাত্রিবেলায় এরকম গাছের ফল খেলে, গাছে হাত দিলে নাকি ভূত আসে। এটা কি আসতে পারে? মনে হচ্ছে আসতে পারে। সবাই বলেছে, বলে এটা সবাই বলে। বাবুর্চি সাহেব তাড়াতাড়ি পানি ডান। খাওয়া এখানে ডান হয়ে গেছে, কিন্তু আমার মুখের সাথে অঘটন ঘটে গেছে, সেটাই কষ্ট বুঝতে পারছি। আমাদের বাবুর্চি এখন পানি নিয়ে চলে এসেছে। এটা ডান হয়ে গেছে। চলো নেক্সটের ওপর যাওয়া যাক। এটা তো কিছুই নয়, আমি যেটা লাস্টে করব সেটাতে আমার পেছনে কোনো খারাপ জিনিস পড়ে যেতে পারে। নেক্সট আমরা দেখব যে কোনো ভয়ঙ্কর জায়গায় যেয়ে যদি আমি খাবার খাই তাহলে কি আমার সাথে কিছু অঘটন ঘটবে। তার জন্য আমি একটা খাবার নিয়ে চলে যাচ্ছি একটা ভয়ঙ্কর শুনশান জায়গার মধ্যে। এখানে তো রাস্তা নয়, এখানে তো ছোটোখাটো পুকুর হয়ে গেছে। এখানে চাইলে কেউ তেলাপিয়া যদি চাষ করো মাছ, তাহলে আমাকে কমেন্টে কন্ট্যাক্ট করবে। এইটা আমি তোমাদের জন্য করছি, এই জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবে। এখানে আমি চলেছি সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে, নিচে দেখবো ভালো করে। তাড়াতাড়ি এইখানে বিস্কুটটা খেয়ে আমি চলে যাব। এটাও কমপ্লিট। আর একটা আছে যে আমরা নাকি রাত্রিবেলায় কোনো গাছে হাত দিলে আমাদের সাথে কিছু অঘটন ঘটে। সবথেকে ভয়ঙ্কর গাছ বাঁশ গাছ। হাওয়াও চলছে, খুব ভয়ও লাগছে। চলো এখানে গাছেও হাত দিয়ে দিয়েছি, এটাও কমপ্লিট। এগুলো তো জোসে জোসে আমি করে নিচ্ছি, যদি কিছু হয়ে যায় আমার 12টা বেজে যাবে। তো নেক্সট আমি যদি সেন্ট মেখে ঘুরে বেড়াই তাহলে নাকি কোনো খারাপ শক্তি আমাদের প্রতি আকৃষ্ট হয়, মানে আমাদের প্রতি কানেকশন হয়। চলো আমি সেন্ট তো মাখি না, আতর মাখি। আতরটা মেখে এখানে ঘুরবো, দেখবো। আমার তো লেবুটা আর বিস্কুটটা খাওয়ার পর তো বমি পাচ্ছে, ভেতরটা যেন গোলমাল করছে, পেটটা পুঁই করছে। এরপর দেখি আতরটা মেখে এই গলিটার মধ্যে, এই দিকটাও শুনশান, এই দিকটাও শুনশান, শুধু লাইটগুলো জ্বলতে বলে অতটা ভয়ঙ্কর লাগছে না। আমি এখন ঘুরবো খানিকক্ষণ, তারপরে দেখবো আমার সাথে কি হয়। পুরো গলিটা তো পুরো সিনে ভর্তি হয়ে গেছে, কেউ যদি আসে সে আপসি ভয় খেয়ে যাবে। চলো এই ভয়ঙ্কর গলিটা দিয়েও যাওয়া যাক। আমি যেদিকে যাচ্ছি সেদিকে পুরো সেন্টে ভর্তি করে দিচ্ছি, যে গলিতে যাচ্ছি সেই গলিতে পুরো সেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে তো আমি অনেকক্ষণ ধরে গলিটাতে দাঁড়িয়ে আছি, পুরো গলিটা সেন্টে ভর্তি হয়ে গেছে, এখনও পর্যন্ত কিছু হয়নি। আমি কাল রাত পর্যন্ত, কাল সকাল পর্যন্ত আমি ট্রাই করব, দেখবো কাল সকাল পর্যন্ত আমার সাথে কিছু হয় না কি হয় না। সবথেকে বড় কথা পেটে লাগছে লেবুটা খেয়ে মজা, পেটটার ভেতরটা খারাপ হয়ে গেছে, পেটটা বিস্কুটটা খাওয়ার পর পেটে গুড় করছে। তো আমি এটা সকাল পর্যন্ত দেখবো যে কি হয় না হয়। আর কন্টিনিউ এখানে পানি পড়ে যাচ্ছে। কাল সকালে দেখা হচ্ছে।
তো ফাইনালি এখানে সকাল হয়ে গেছে, আমি পুরোপুরি চাঙ্গা আছি। আমার সাথে তো কিছু হয়নি, পেটটা একটু গড়বড় করছিল কালকে মনে হয় অন্য কিছু খাওয়ার কারণে ওইটা গড়বড় করছিল। তো আরও ক্রেজি ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের মনে যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, তার উপরে অবশ্যই ভিডিও আসবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। 3 4 মিয়াও।